বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের দাওয়াত যদি শর্ত হয় তাহলে কেন গোপন হবে? এখন দাওয়াত হবে ওপেনে। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর এখনো সময় আসেনি। আমার ভাইরা, পরবর্তীতে অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি। হযরত ওমরের ব্যাপারে আল্লাহর নবী যে ব্যাখ্যাটা দিয়েছে, বিশ্ব নবী জানিয়েছে আমার পরে দুনিয়ায় কেউ যদি নবী হতো, হযরত ওমর আমার আল্লাহর নবী হয়ে যেতে। কারণ নবী হওয়ার জন্য যা যোগ্যতা দরকার সব আল্লাহ ওমরের মধ্যে দিয়ে দিয়েছে। হযরত ওমরের মাত্র একটা শাসনকাল বলছি, ভালো করে মেলাবেন। আজ দুনিয়ার ময়দানে নেতা হওয়ার পরে পুলিশ লাগে, বিডিআর লাগে, আনসার লাগে, ল্যাব লাগে, না হলে রাতের বেলা ঘুমাতে পারে না। কথা ঠিক আছে না হুজুর? রাতের বেলা ওর ঘুমে আসে না যদি পাহারাদার না হয়। হযরত ওমর অর্ধজাহানের খলিফা, তিনি অন্তত অর্ধজাহানের খলিফা, পৃথিবী শাসন করেছিলেন। রোম দেশ থেকে 3টা লোক এসেছে ওমরের সঙ্গে দেখা করার জন্য। আসার পরে জিজ্ঞাসা করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোন জায়গায়? ডাক দিয়ে বলে, আমাদের রাষ্ট্রনায়কের উট হারিয়ে দিয়েছে, তাই খোঁজার জন্য বের হয়েছে, এইদিকে যান। আশ্চর্য হয়ে থমকে গেলেন। দেশের রাষ্ট্রনায়ক, দেশের প্রেসিডেন্ট উট হারিয়েছে, খোঁজার জন্য গিয়েছে, কেমন কথা? বলছে হ্যাঁ সত্য। পিছু পিছু যাওয়ার পরে তাকিয়ে দেখে মরুভূমির এক ময়দানে বট গাছতলার মধ্যে বসে হযরত ওমর একটা গাছতলার মধ্যে বসে মরুভূমির ওই ময়দানে প্রচন্ড রোদের মধ্যে হযরত ওমর ঘুম পাড়তেছে আরামে, আর সাইটের মধ্যে তার ঘোড়াটা বাঁধা আছে, উটটা বাঁধা আছে। 3জন যোগ আশ্চর্য হওয়ার পরে ডাক দিয়ে বললেন, এ কেমন কথা? ওমর রে, আমাদের বুঝতে বাকি নেই, জনগণের যার যতটুকু অধিকার তুমি পুরা করে দিয়েছো, তুমি জনগণের হক আদায় করতে দিতে পেরেছো। এ পৃথিবীর ময়দানে কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, রাষ্ট্রনায়ক হওয়ার পরে দেশের সরকার পর্যন্ত জনগণের যার যতটুকু চাহিদা আছে যদি সঠিক কায়দায় পুরা করে দিতে পারে, জনগণ জীবন দিয়ে হলে ওরে বাঁচাবে। আমার ভাইরা, হযরত ওমর বিচারের ক্ষেত্রে কেমন কঠিন ছিলেন, মাত্র দৃষ্টান্ত দেব, ভালো করে মেলাবেন। হযরত ওমরের শাসনকালের মধ্যে যে কিন্তু তখন তিনি মদ হারাম করে দিলেন। আমার রাষ্ট্রের মধ্যে আর মদ চলবে না। রাষ্ট্রের মধ্যে একটা লোক চুরি করে করে মদ খেত, একটা যুবক গভীর রজনীতে মদ পান করার পরে হেলে দুলে আসে। খলিফাতুল মুসলিমিন রাতের বেলা ঘুমায়নি। তাদের রাতের বেলার উদ্দেশ্য একটাই, মানুষের নেক কাজ করে দেওয়া, সৎ কাজ করে দেওয়া। কোন মানুষ যদি বিপদে পড়ে তার পাশে গিয়ে গভীর রজনীতে দাঁড়িয়েছে। আর আমাদের বিদেশের দিকে নেতাদের অবস্থা এমন, রাতের বেলা ঘুমায় গাঞ্জা খেয়ে, ওঠে 12টায়। এক কথা বলে না কেন? রাস্তাঘাটের বাজেট আসলে ধান্দায় থাকে কেমন করে পেটে আগে দেওয়া যায়। কেবলা যে কোন দিকে করে নিজের মন মতো কেবলা বানিয়ে কাবার চত্বর বানিয়েছে। এক কথা বলে না কেন? দিনে কত মানুষ মারা যাচ্ছে। আপনার এইরকম একত্রিত জামায়াত, হ্যাঁ রাসূলুল্লাহ জানিয়েছে আমার উম্মতেরা তোমরা পৃথিবীর ময়দানে জামাতবদ্ধ হয়ে যাবা, ঐক্য জিনিসটাকে আজকে ধরবা। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমার রজ্জুটারে আঁকড়িয়ে ধরো। কথা বলে না কেন? এখন এই রজ্জু হওয়া লাগবে আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম। এটা যদি বাদ দিয়ে করেন হবে। আজ যদি অন্তত টঙ্গীর ময়দান থেকে আমরা যদি আহ্বান সবাই একত হাতবদ্ধ করে জামাতবদ্ধ হয়ে সবাই যদি অন্তত এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে হুঙ্কার দিতে পারতাম, বাংলার মাটিতে অন্তত ইসলামের শাসন চাই, দেখতে নেই বাংলার মাটিতে অবশ্যই ইসলামের শাসন হবে। আমাদের মাঝেও শাসন চাওয়ার লোক নেই। যারা বিড়ি নিয়ে পড়ে আছে, তারা মদ নিয়ে পড়ে আছে, গাঞ্জা নিয়ে পড়ে আছে, ওরা কোনোদিন চাইবে না। ওগুলো নেই। আরে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব এ ভণ্ড করে দিয়েছে। কত নিরপরাধ মানুষগুলো আজও কান্না করে, কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও, যিনি আসার পরে অন্তত আমাদেরকে এই জুলুম, এই অন্যায়, এই অবিচার, এই জায়গা থেকে আমাদের মুক্ত করে অন্তত এই জায়গা থেকে নিয়ে যাবে একজন সাহায্যকারী, একজন বন্ধু পাঠাও। কত আবাল বিদ্যা নারী পুরুষগুলো কান্না করতেছে। এইগুলো শোনার পরেও অন্তত যদি আপনি অস্বীকার করেন, আপনার এই জমাতবদ্ধ হতে কোনো লাভ নেই। একথা বলে না কেন? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কত মানুষগুলো অপরাধ না করেও আর সমাজের মধ্যে তারা তাদেরকে কালার করেছে এক প্রকার নাস্তিক আর রামবামেরা।
উল্টা পাল্টা নাম দিয়ে অপপ্রচার চালিয়ে আজ পৃথিবীর ময়দানে এইরকম একটার পর একটা চলছে। আপনি যদি সুন্দর সুষ্ঠু সমাজ নির্মাণ করতে চান, আপনি আল্লাহর ইবাদতে লেগে যান। ইবাদতের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, কথা বলে না। কোরআনে কারীম জানিয়েছেন, পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি অন্তত আমার আল্লাহর ইবাদতটা নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে। কথা বলে না কেন? আল্লাহর নবী মিশন হিসাবে সমাজের মানুষগুলোর মাঝে এইটাই আল্লাহর নবী উঠিয়ে দেওয়ার জন্য অন্তত একত্ববাদের ইবাদতটা আল্লাহর নবী চালু করে দিয়েছিলেন। 2 নম্বরে আল্লাহর নবীর ভূমিকা ছিলেন, কারণ আগেকার জামানা যেটা ছিল, আগেকার জামানার মধ্যে অত্যন্ত দাস প্রথা ছিল। দাস কেনা বিক্রি করা হতো, মানুষদের অত মূল্য ছিল না। যারা বড়লোক মানুষ ছিল তাদের অন্তত ভালো মর্যাদা ছিল, তারা দাস কেনা বিক্রি করতে পারত। এই দাস প্রথাতে থাকতো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বিধান একটার পর একটা আল্লাহর নবী সব জায়গায় সেট করতে লাগলেন, নবীজি আমার ডাক দিয়ে বললেন, অন্তত তোমরা কেউ দাস দাসীদের সাথে খারাপ আচরণ করবে না। তোমরা নিজের জন্য যা পছন্দ করো দাসদের জন্য তাই দেওয়া লাগবে, নিজের জন্য যা খাও অন্তত এইটা তাদের জন্য দেওয়া লাগবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, বলেন আল্লাহু আকবার। সূরা ইমরানের 92 নম্বর আয়াত। কোন মানুষ যদি দুনিয়ার ময়দানে দান সাদকাও করতে চায়, কারোর জন্য কোনো কিছু যদি দিতে চায়, রাসূল জানিয়েছে আমার আল্লাহর ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর ময়দানে যেমন তেমন দিলে হবে না, নিজের জন্য যা পছন্দ করে ও অন্যের জন্য ওটাই করা লাগবে। আল্লাহর নবী এইটা জানিয়েছে। দাস প্রথাটা আল্লাহর নবী অন্তত সবার মাঝে অন্তত এইটা অন্তত আল্লাহর নবী মিটমাট করে দিতে চেয়েছিলেন, নবীজি কিন্তু করেওছিলেন। কথা বলে না কেন? আল্লাহর নবী সমাজটাকে পরিবর্তন করার যখন কোরআনের আইন কানুন চালু করে দিলেন, সব জায়গার মানুষগুলো অন্তত হেদায়েত প্রাপ্ত করে দিয়েছে কে? 3 নম্বরে আল্লাহর নবীর সমাজের মধ্যে যেটা ভূমিকা ছিল, নারীদের মর্যাদা আল্লাহর নবী কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে উঠিয়ে ধরেছে। কারণ আগেকার জামানার মধ্যে মিলিয়ে দেখেন, এমন একটা যুগ ছিল যেই যুগটার নাম আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। কথা বলে না কেন? মেয়ে সন্তান জন্মগ্রহণ করে ফেললে অন্তত তাদের চোখ মুখ কালো হয়ে যেত। ও মা ও বোনেরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, কত কিছু বলে, অথচ আজও দেখলাম না আমার মা বোনেরা নবীজিকে অন্তত কটূক্তি করলো, অথচ কোনোদিন প্রতিবাদ করতে। কথা বলে না কেন? বিশ্ব নবী আমার এত সম্মান মর্যাদা তোমাদের দিয়েছে, তোমাদের কোনো মূল্য ছিল না। একটা পুরুষ একাধিক নারীকে ব্যবহার করতে পারতো, কোনো সমস্যা হতো না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে মুখ তাদের কালো হয়ে যেত। বিশ্ব নবীর হাতে হাত রাখলেন হযরতে জিবরাইল, যার চেহারার আকৃতিতে, যার মাঝে মাঝে যখন নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, নাম তার দেহিয়াতুল কালবি। নবীজির হাতে হাত রাখলেন, কালমা পরে যখন মুসলমান হয়ে গেলেন, মসজিদে নববীর দেয়ালের মধ্যে গিয়ে আল্লাহর নবীর এই সেই সাহাবী দেহিয়াতুল কালবি পিঠ লাগিয়ে কন্দন করে। মহিলা মা বোন যারা আছেন কান খাড়া করে শোনেন, ঈমান যা আছে আমার আল্লাহ আরো বাড়িয়ে দেবে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, দেহিয়া কি এমন অন্তত অন্যায় করে ফেলেছো যার কারণে এত পরিমাণে চোখ থেকে অশ্রু ধরাও, কান্দন করো? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যা অপরাধ করেছি আমার আল্লাহ আমার কি মাফ করবে? বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, দেহিয়া কি এমন অপরাধ তুমি করে ফেলেছো যার কারণে এরকম করে হাউমাউ হাউমাউ করে কান্না করো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনার হাতে হাত রাখলাম, কালমা পড়লাম, মুসলমান হলাম, আমার আল্লাহ কি আমারে মাফ করেছে আগে বলেন তো? নবীজি ডাক দিয়ে বললেন, দেহিয়া একবার যখন তুমি কালমা পড়েছো, সবগুলোর প্রতি যখন ঘোষণা দিয়েছো, আমার আল্লাহ তোমার অতীত জীবনের সব অপরাধ মাফ করে দিয়েছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আমি অত্যন্ত জঘন্যতম অপরাধ করে ফেলেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার তো মন বলছে না।
কারণ আমায় অন্তত আমার এই হাত দিয়ে 80টার অধিক কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। শেষের বেলাতে আমার স্ত্রীটা যখন গর্ভবতী, বাণিজ্যে যাচ্ছিলাম, আমার স্ত্রীরে ডাক দিয়ে বললাম, স্ত্রী, ছেলে যদি হয় রেখে দিবা, আর মেয়ে যদি হয় আসার দিয়ে মেরে ফেলবা। ইয়া রাসূলুল্লাহ, বাণিজ্য ফিরে যখন আসলাম, আসার পরে ডাক দিয়ে বললাম, স্ত্রী কি? বলছে ছেলে হয়েছে, মেয়ে হয়েছিল, আসার দিয়ে মেরে ফেলেছে। কিন্তু 3-4 দিন পরে দেখি আমার সামনে ছোট্ট একটা সুন্দরী রূপসী বাচ্চা আমার সামনে এসে দৌড়াদৌড়ি করে আর আমার আব্বু আব্বু বলে আওয়াজ দেয়। ও মা বোনেরা, তোমাদের সম্মান ছিল না এত পরিমাণে, দাস দাসীদের মতো কেনা বেচাতা হতো, ইসলাম তোমাদের এত অধিকার দিল। নবীজি জানিয়েছেন, একটা পুরুষের তুলনায় একজন মেয়ে লোকের সম্মান আল্লাহর নবী সমাজ বিনির্মাণে 3 গুণ উপরে দিয়েছে। নবীজির কাছে এক সাহাবী আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে, এর মধ্যে কার হক সব চাইতে বেশি আমার উপরে? নবীজি বললেন, তোমার মা। এরপরে বলে তোমার মা, এরপরে বলে তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করেছে তখন কিন্তু বলেছে তোমার বাবা। তাহলে ইসলাম এই দিক দিয়ে মেয়েদেরকে 3 গুণ জিতিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারে। এমনকি বিয়ের জন্য যখন অনুমতি, পারমিশন অন্তত কবুল করানোর ক্ষেত্রেও দেখবেন আগে মেয়েদের কাছে যাওয়া লাগে। কথা বলে না কেন? ইসলাম এই জায়গার মধ্যে নারীদের অধিকার আল্লাহর নবী সমাজ বিনির্মাণে সবচাইতে বাড়িয়ে দিলেন। নবীজি বললেন, কারো যদি একটা মেয়ে হয় অন্তত আল্লাহ তার একটা জান্নাত দেবে। যদি তার 2টা মেয়ে হয়, রাসূল জানিয়েছে তার জন্য আল্লাহ 2টা জান্নাত রেখে দেবে। যদি 3টা হয় তার জন্য 3টা জান্নাত। নবীজি আমার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন, অন্তত কারো যদি 3টা মেয়ে হওয়ার পরে যদি অন্তত ওই মেয়ে সন্তানগুলো পাওয়ার পরে 4টা কাজের যদি আঞ্জাম দিতে পারে, রাসূল জানিয়েছে এই মেয়ের বাবা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কাছাকাছি জান্নাতের মধ্যে অবস্থান করব। এতক্ষণ যারা মেয়ে হওয়ার পরে সুবহানাল্লাহ পড়েছিলেন, দেখেন তো এই 4টা কাজের মধ্যে আপনি আছেন কিনা? বিশ্বনবী আমার জানিয়েছে, কোন মানুষ যদি অন্তত মেয়ে সন্তান তার ঘরের মধ্যে পেয়ে যায়, ওর মতো সবচাইতে ভাগ্যবান মানুষ দুনিয়ার কেউ নেই। 1 নম্বরে রাসূল জানিয়েছে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার সুন্দর একটা নাম রেখে দেয়। কি? আরো জোরে বলেন তো। তাহলে আজ পৃথিবীর ময়দানের দিকে তাকিয়ে দেখেন, কত রাসূলের উম্মত বসে আছে, মেয়ের নাম এমন কায়দায় রেখেছে কটকটি। কত আজে বাজে নাম। কথা বলে না কেন? কেউ কেউ নাম রেখে দেয় মাহিয়া মাহি, বোঝার কায়দা নেই, অনেক ছেলের নামও মাহিয়া মাহি। এই কথা বলেন না কেন? এগুলো নাম হইল? আপনি ইসলামী মুভমেন্টের সুন্দর সুন্দর নাম, মা বাবা যারা বসে আছেন মেয়ে পাওয়ার পরে অন্তত এই নামটা রাখবেন আর আমার আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বর্তমানে বাংলাদেশে এখন হিরো আলম অন্তত এইরকম সংসদ নির্বাচন করার জন্য অন্তত কমিশন চাইছে। কথা বলে না কেন? এরপরে মাহিয়া মাহি পাপাই নবাবগঞ্জে গিয়েছিলাম, দেখলাম পোস্টারের অভাব নেই। বাংলাদেশের যুবকরা এত পরিমাণে নিচে নেমে গিয়েছে বলার মতো না। পোস্টার মেরে দিয়েছে রাস্তার মোড়ে, দেখলাম এক যুবক গিয়ে কিস করছে। অনেকে তো হাসি, যুবক ভাই তুমি যে এই কাজটা করলে আমার আল্লাহর কাছে কি জবাব দেবে চিন্তা করো তো। এ চিন্তা আছে? ও কিস করছে যাই। ইসলাম মেয়েদেরকে অধিকার দিয়েছে সবচাইতে বেশি, কিন্তু সেই মেয়েরা আজ এমন এমন কার্যকলাপ করে, আজ পৃথিবীর ময়দানে পুরুষদের নিচে নামিয়ে দিয়ে পুরুষদের মনেই করে না যেটা আমার স্বামী। এই কথা বলেন না কেন? মনেই করে না, দামই দিতে চায় না। না অন্তত যশোরের মা বোনেরা এরকম না। এরকম এ সত্যি করে বলেন তো, কার বউটা এরকম একটা হাত তোলেন তো, আমি দেখতে চাই। কেউ নেই, দেখেছেন হুজুর? কেউ নেই। তাহলে এলাকার মহিলা মা বোনেরা কি অনেক ভালো? দোয়া করে আল্লাহ আরো ভালো বানিয়ে দিক, বলেন আমিন। আফসোস, দুঃখের বিষয়, আর যদি বাংলার মাটিতে অন্তত ওই জায়গায় যে চেয়ার গুলো আছে
ওই চেয়ারগুলোর মধ্যে যদি একটা আলেমকে অন্তত আমরা জায়গা করে দিতে পারতাম, কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, আমার ইমানদারেরা যখন রাষ্ট্র ক্ষমতায় বসে পড়বে, আমার ইমানদারেরা যখন রাষ্ট্র চালানোর জন্য অন্তত বসে পড়বে চেয়ারগুলোতে। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা উঠিয়ে ধরেছে, তারা প্রথম নম্বরে নামাজের বিধান সব জায়গায় কায়েম করে দেবে, 2 নম্বরে সমাজের মধ্যে যাকাতের বিধান কায়েম করে দেবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ চলবে, অসৎ কাজ যা আছে সব বন্ধ করে দেবে। বিষয় এই যে হিরো আলম নির্বাচনে দাঁড়ানোর জন্য অ্যাডমিশন চাচ্ছে, এরপরে মাহিয়া মাহি এরা যখন নির্বাচনের অন্তত ভোটে যখন এরা যখন জয়ী হয়ে যাবে, এরা তো রাস্তার মোড়ে মোড়ে আরো গান বাজনা করে করে যুবকদের চরিত্র নষ্ট করে ফেলে। এজন্য আল্লাহর রাসূল জানিয়েছে, শেষ জামানার ভিতরে এমন একটা সময় আসবে, এমন এমন মানুষ তৈরি হবে, তোমরা যদি তাদেরকে অনুসরণ করতে চাও, যদি মানতে চাও, তোমাদের ঈমান জিনিসটা থাকবে না। আল্লাহর নবী এও জানিয়েছে, এদের যদি অনুসরণ না করো, এদের যদি না মানো, তাহলে পৃথিবীর ময়দানে এরা সর্বাত্মক চেষ্টা করবে তোমাদের হত্যা করতে। আজ দুনিয়ায় যারা হকের পথে, দুনিয়ায় যারাই নামাজ কায়েম করতে চায়, কোরআন দিয়ে যারা বিশ্ব নবীর মতো সমাজ নির্মাণ করতে চায়, এদের উপরে যুগে যুগে 3টা জুলুম, 3টা নির্যাতন আসে। 1 নাম্বার, হয় জেলে ঢুকাবে, নতুবা ফাঁসি দিয়ে মারবে, নতুবা এই দেশ থেকে তাড়িয়ে দেবে। মিলান এখন এই পৃথিবীর ময়দানে 100 মিলান। আজ একটা আলেমকে সম্মান করা হয় না, একটা আলেমকে মর্যাদা দেওয়া হয় না, অথচ আল্লাহ পাক জানিয়েছে এই পৃথিবীর ময়দানে আলেমরা সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। আলেমদের মর্যাদা নেই, আলেমদের কোমরে পায়ে দড়ি লাগিয়ে হুড় করে টানা হয়, আর গায়ক গায়িকা নাহিয়া মাহিনা কি জানো, এদেরকে আজ পৃথিবীর ময়দানে আমরা সম্মানের আসরে বসিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর পারছে এই জালিমদের কবলে হেদায়েত থাকলে দাও, নতুবা দুনিয়া থেকে বিদায় করে দাও। নূহ নবী দোয়া করেছিল, আল্লাহ একটা কাফেরের আন্ডা বাচ্চারও বাঁচিয়ে রাখো না। দোয়া কবুল করেছে কে? আরো জোরে বলেন তো। কারণ নূহ নবী 950 বছর দিনের দাওয়াত দিয়েছে, মাজলুম নিজের স্ত্রীটা পর্যন্ত তার বিরুদ্ধে, সন্তান আদিগুলো তার বিরুদ্ধে, বলতো ও পাগল, ওর মাথা ঠিক নেই। মারতে মারতে রক্তাক্ত করতো, ময়লার স্তূপে ফেলিয়ে রেখে আসতো, ওই জায়গা থেকে উঠে আবার দিনের দাওয়াত দেওয়া শুরু করতে। এত জুলুম, এত নির্যাতন করেছে, এমনি বদদোয়া দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বদদোয়া দিয়েছে, আল্লাহ একটা কাফেরের আন্ডা বাচ্চারা বাঁচিয়ে রেখো না, আমার আল্লাহ কারেন্ট বরাবর কবুল করেছে। রাজ ও দুনিয়ার ময়দানের সাথে অন্তত দুনিয়ায় যারা এই রকম করে করে অন্তত দুনিয়ায় যারা সমাজটারে নষ্ট করে দিতে চায়, যোগ্য মানুষ যারা আছে এদের যারা মূল্যায়ন করতে চায় না, দুনিয়ায় যারা গায়ক গায়িকা আছে এদেরকে দুনিয়ায় যারা অন্তত সম্মান মর্যাদা দিচ্ছে, দুনিয়ার ময়দানটা অন্তত এমন একটা দিন আসবে, এই পৃথিবীর ময়দানে ওদের জন্য গজব আপনার উপরে আসবে। কথা বলে দেখেন। এই জন্য আমাদের দরকার, আমাদের টার্গেট, আমাদের সবাইকে ঐক্যটা অর্জন করতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণ যদি করতে চান, একটাই টার্গেট, সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় হওয়া। আনাকিমুদ্দিন, দিন কায়েমের জন্য আন্দোলন করার জন্য সবার মন মানসিকতা এক করে। আজ মুসলমানদের অবস্থা হয়ে গেছে এইরকম। মুফতি আমির হামজা ভাই একটা উদাহরণ দিতেন এইভাবে, একটা ইহুদি, একটা খ্রিস্টান আর একটা মুসলমান, 3 জনের রাস্তা দিয়ে হেঁটে যায়। যশোরের এই সাসরা মোড়ে সাইটের মনে করেন এক জমির মধ্যে আখ লাগিয়েছে, কুশাই চেনেন তো? আখ চেনেন? মুসলমান বলছে, ভাই এই যে আখ কতদিন খাই না, এক দৌড়ে গিয়ে ভাঙ্গে আর খায়, ও খেয়েই যাচ্ছে। ইহুদি খ্রিস্টান ওর দিকে তাকায়, ও খায়, খেয়েছে তো খেয়েছে, আর হাতের মধ্যে করে নিয়ে রাস্তা দিয়ে হুড় করে যাচ্ছে। জমির মালিক আসার পরে চিন্তা করে, বেটা আমার জমি, তোরা 3 জনে মিলে আমার আখ এতগুলো খেয়ে ফেললি, তারা আবার চিন্তা করে এরা 3 জন আর আমি একা, অন্তত এদের সাথে যদি লড়তে চাই অন্তত একা হবে না, এখানে হেকমত টেকনিক অবলম্বন করা লাগবে। ডাক দিয়ে বলে, এই মুসলমান দাঁড়া, তুই আমার জাতি ভাই, তুই আমার দিনী ভাই। বলে, হ্যাঁ আমি মুসলমান। বলছে, এরা 2 জন। বলছে, এ খ্রিস্টান আর ইহুদি। ডাক দিয়ে বলে, বেটা এই তো পেয়েছি। বলে, বেটা তুই ইহুদি, সেই কত দূরের লোক, তুই আমার আখ ভাঙিস মানে আমার জাতি ভাই আখ খেতেই পারে, অসুবিধা নেই। মুসলমান বলছে, তাই তো দেন মায়, আচ্ছা মারা মেরে সোজা করে রেখে দিয়েছে। এইবার বাকি আছে খ্রিস্টান।
ডাক দিয়ে বলে, বেটা মুসলমান আমার দিনী ভাই, মুসলমান আমার চাঁদ ভাই, এনহায় আমার আখ খেতেই পারে, তুই কেন আমার আখ ভাঙলি? তুই তো অনেক দূরের মানুষ, কোথায় আমেরিকা। আচ্ছা মারা মেরে এরেও সোজা করে রেখে দিয়েছে। মুসলমান এবার মুসকে মুসকে হাসে আর ডাক দিয়ে বলে, বেটা এইবার তুই একা। আচ্ছা মারা মারার আগে ডাক দিয়ে বলে, বেটা তুই কি রাসূলের হাদিস পড়িসনি? কারো জিনিস না বলে খাওয়া, না বলে খাওয়া এটা চুরির সমান। ডাক দিয়ে বলে, বেটা এবার তুই একা। আচ্ছা মারা মেরে এরেও সোজা করে রেখে দিয়েছে। এখন আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, জমিওয়ালা খোলাকে যদি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, তিনজনে যদি অন্তত ঐক্যতা অর্জন করে, অন্তত যদি অহংকার ছাড়তে পারতো যে চুরি করি আর যাই করি, বেটা এদিকে আয়, জমিরা খোলার বাবার ক্ষমতা ছিল না সামনে আগানো, কারণ ওর জানা ছিল আমি একা আর এরা তিনজন ধরলে পরে আমার হাড়ুটি কিচ্ছু রাখবে না। এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি দেন মুসলমান। আজও বাংলার ময়দানে এইরকম ঐক্যতা গঠন করে যদি আমরা সামনের দিকে অগ্রসর হতে পারতাম, বিদ্যা বয়সে আল্লামা সাইদির মতো মানুষটারে কেউ আটকে রাখতে পারতো না। বলতেছিলাম নারীদের অধিকার সমাজ বিনারী মানে বিশ্ব নবী কিভাবে দিলেন। দেহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, স্ত্রী এটাকে বলে তোমার আমার সন্তান, নাম রেখে দিয়েছি জামিলা, এত পরিমাণে সুন্দর। চিন্তা ভাবনা করে এতগুলো সন্তান আমি দুনিয়া থেকে বিদায় করলাম, এরে বাঁচিয়ে রাখবো, দরকার নেই, এরে বাঁচানো যাবে না। স্ত্রীর কাছে এসে ডাক দিয়ে বলে, স্ত্রী একটু সাজিয়ে দাও তো, বেড়াতে নিয়ে যাবো। স্ত্রী কথা শোনার পরে চিন্তা ভাবনা করছে, মনে হয় আমার স্বামীটা মেনে নিয়েছে, এই জন্য সাজিয়ে গুজু করে দিয়েছি। চোখের পানিগুলো ফেলিয়ে ফেলিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে তখন সাজিয়ে দিয়েছি, পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে উদয় হয়েছে, এত সুন্দর চেহারা। কোলে করে নিয়ে মরুভূমিতে গেলাম, গর্ত খনন যখন শুরু করলাম, ধুলোবালিগুলো এসে আমার দাড়ির মধ্যে যখন লাগতেছিল, আমি বারবার ঝাড়ছিলাম, আমার এই ছোট্ট বাচ্চাটা এসে বারবার হাত দিয়ে ফালিয়ে দেয়। ডাক দিয়ে বলে, বাবা কি দরকার এত কষ্ট করার, তুমি কোন কারণে এত কষ্ট করো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তো জানে না আমি ওকে মেরে ফেলবো। এবার সব কিছু যখন কমপ্লিট, আমি যখন ওর হাত পা বেঁধে গর্তের মধ্যে ফালিয়ে দিলাম, বড় একটা পাথর যখন উঠালাম ওরে মেরে ফেলার জন্য, ইয়া রাসূলুল্লাহ পাথরের নিচ থেকে আমারে ডাক দিয়ে বলে, আব্বু রে আমারে মেরো না, আমারে তুমি মেরো না, সমাজের মধ্যে ভিক্ষা করে খাবো, কোনোদিন তোমারে বাবা বলে পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে এতটুকুন দয়া মায়া আসলো না, আমি বিশাল একটা পাথর উঠিয়ে তার দিকে নিক্ষেপ করে দিলাম, ফেঙ্কে দিয়ে রক্তগুলো বের হয়ে আসলো। আমার ছোট্ট বাচ্চাটা আওয়াজ দিয়ে বললেন, আব্বু আব্বু। ইয়া রাসূলুল্লাহ এখন ওই ডাকটা আমার কানের মধ্যে বাজছে। ও মা, ইসলাম তোমাদের এই রকম নির্মমতা বর্বরতার হাত থেকে বাঁচিয়ে আজ কোন জায়গায় নিয়ে গেল। বলতেছিলাম কোন বাবা যদি অন্তত মেয়ে সন্তান পাওয়ার পরে সুন্দর একটা নাম রেখে দেয়, শুকরিয়া যদি আদায় করে, এরপরে 2 নম্বরে মা বাবার দায়িত্ব হচ্ছে তাকে পর্দা শেখাবে, বয়স যত হবে পর্দা শেখাবে, কারণ পৃথিবীর ময়দানে নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে বেপর্দার কারণে, স্বামীর অবাধ্যর কারণে। এক কথা বলি না। 3 নাম্বার মা বাবার জন্য হাতিয়ার হবে, কর্মসূচি হবে। মেয়ে সন্তান পাওয়ার পর পরে দিনী এলেম আপনি তাকে শিক্ষা দেওয়া শুরু করেন, দিনী এলেমের জ্ঞান শিক্ষা দেন। আজকের মাহফিলের উদ্যোগ আয়োজনটা কিন্তু চালাইছে এই কারণে, এলাকার মধ্যে অন্তত একটা মহিলা মাদ্রাসা গঠিত করবে, তৈরি করবে। আপনার মেয়ে সন্তানটাকে যদি জান্নাতি হিসাবে কবুল করাতে চান, এর ওসিলায় যদি আপনি জান্নাত পেতে চান, অন্তত আপনার মেয়ে সন্তানটাকে মাদ্রাসার মধ্যে অন্তত দিয়ে যাবে। কথা বলে না কেন? কারণ দিনী ইলম যত জ্ঞান অর্জন করবে 50-50 সওয়াব দেবে তিনি কে। 4 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন, যখন বিবাহ দেওয়ার জন্য মনস্থ করবেন অন্তত আপনাকে সৎ যোগ্য অনেক একটা ভালো ছেলের হাতে উঠিয়ে দেওয়া লাগবে।
আর ৯৬% মুসলমানের দেশে মেয়েদের সংসারগুলো নষ্ট হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, বিয়ে দেওয়ার সময় আমরা শুধু টাকাওয়ালারে দেখি। কথা বলে না কেন? আমরা টাকাওয়ালারে দেখি, যার টাকা আছে, সরকারি চাকরি আছে, বাড়ি আছে, ঘর আছে, সুন্দর এসি রুম আছে, এদেরকে আমরা অন্তত মেয়েগুলো উঠিয়ে দেই। 3 দিন পরে 4 দিন পরে দেখা যায় ঘর আর ঘর নেই, জাহান্নামের কারখানা। এরপরে সংসার ভাঙাভাঙি, এক পর্যায়ে সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্যন্ত চলে যায়। কারণ পৃথিবীর ময়দানে ইসলাম আর কোরআনটা যে জায়গায় আপনি মানবেন না, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ দঙ্কা সংকীর্ণর ভয় দেখিয়েছে। মাইশাতান দঙ্কা। দুনিয়ায় যারা ইসলাম এবং কোরআনটারে মানবে না, পিছনে যারা ফেলিয়ে রাখবে জিকির নামক কিতাবটা, আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ার জীবন তাদের জন্য হবে আটো সাটো। এতদিন তো বাংলাদেশে শুনেছিলেন যে মেয়েদের উপরে টর্চার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, কক্সবাজারে সেটা হার মানিয়ে ফেলেছে। কথা বলে না, নাম তার আরজে গোলাম কিবরিয়া। বিয়ে করার পরে অন্তত বউ নিয়ে ভালোই আনন্দে ছিল, খুব ভালোভাবে দিন কাটতেছিল। কিছুদিন পরে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। এতদিন শুনেছিলাম অন্তত মেয়েরা নির্যাতিত হয়, এখন অধিকাংশ পুরুষরা তাদের বউয়ের হাতে মাইর খায়। বাধ্য হয়ে সহ্য করতে না পেরে থানায় গিয়ে মামলা পর্যন্ত করে। আচ্ছা, কোন বাবা যদি তার মেয়ে জন্মের পরে এই 4টা কর্মসূচি হাতে নিতে পারতো, কোনদিন তার মেয়েটা তার স্বামীর গায়ে হাত ওঠাতো? বলেন না কেন? কখনো না। কক্সবাজারে ওটা হার মানিয়ে ফেলেছে। স্বামী বেচারা বউয়ের অত্যাচার থেকে বাঁচার জন্য পুলিশের কাছে গিয়ে নালিশ করলো, মামলা পর্যন্ত করলো। ফেসবুক লাইভে এসে তার যে বক্তব্য দিচ্ছিলেন যে অন্তত আমার বউয়ের কারণে আমার মা বাবার বাড়িতে পর্যন্ত উঠাতে পারি না। ও মা বোনেরা যারা এসেছেন, কান খাড়া করে শুনে যান। আল্লাহর নবী এত সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন, তারপরেও যদি ইসলামটা মাইনাস করে দেন হবে না। মা বাবা, আপনার মা বাবা যেমন আপনার স্বামীর মা বাবাটা ঠিক একই রকম। আপনার মা বাবা যেমন খেয়ে না খেয়ে আপনারে বড় করেছে, স্বামীর মা বাবা ঠিক তাই একই করেছে। কথা বলে না কেন? আপনার এই শুধু তুলোর মধ্যে মানুষ করে যারে রোদে ফালিয়ে দিয়েছিল না, একটা সন্তান মানুষ করতে গিয়ে মা বাবার কত যে কষ্ট হয় দুনিয়ার মা বাবা ছাড়া কেউ জানে না। ও যশোরের মুসলমানেরা, এই পৃথিবীর ময়দানে ওই রকম দাজ্জাল মার্কা বউকে কখনো বিবাহ করা যাবে না। এই জন্য রাসূল জানিয়েছে, যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও 4টা জিনিস দেখে বিবাহ করবা। 1 নম্বরে দেখবা বংশ পরিচয়, 2 নম্বরে রাসূল জানিয়েছে সম্পদাদি টাকা পয়সা, 3 নম্বরে সৌন্দর্যের দিক দেখবা, 4 নম্বরে রাসূল জানিয়েছে মেয়েটার ভিতরে তাকাবা আমার আল্লাহর ভয় আছে কিনা। কোন মেয়ের ভিতরে যদি আল্লাহর ভয় শুধু পাওয়া যায় তাও বিবাহ করা যায়। কথা বলে না? আজ মহিলা মা বোনদের ভিতরে অন্তত আল্লাহর ভয় না থাকার কারণে আমরা বিয়ে করার সময় ওই রকম ভয়ওয়ালা আল্লাহওয়ালা মেয়েদের বিয়ে করার না করার কারণে অন্তত আজ অধিকাংশ মানুষ বউয়ের হাতে মাইর খায়। এই জায়গাও আছে, ও লজ্জায় হাত ওঠাবে না তাই। কথা বলে না কেন? বউয়ের হাতে মাইর খায় তো তারাই যারা বিয়ে করার সময় মহরানা মাইনাস যৌতুকের টাকা গনে নিয়ে এসেছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ ইসলাম যে জায়গায় থাকবে না, অশান্তি তৈরি করবে কি? আরো জোরে, জোর হলো না? আমার কথা কি রাগ করলেন? মন খারাপ করলেন? রাসূলুল্লাহর কর্মসূচি ছিল মেয়েদের অধিকার মর্যাদা আল্লাহর নবী সমাজ নির্মাণে সবচাইতে বেশি বাড়িয়ে দিয়েছে। আজ বাংলার মাটিতে ইহুদি খ্রিস্টানদের হাতিয়ার আজ আমাদের মহিলা মা বোনগুলো, অবলা সরলা মা বোনগুলো। এরা আজকে অন্তত দেখা যায় একটা মোবাইলও যদি কিনতে চান রে ভাই, কোন পুরুষ মানুষের পিকচার ছবি পাওয়া যায় না, ফটো পাওয়া যায় না, দাঁত কেলিয়ে আছে একটা মেয়ে মানুষ। একটা সাবানও যদি কিনতে চান তাও মহিলা। জিজ্ঞাসা করবেন কেন? এদের কেন? বলছে হুজুর এদের দিলে টাকা পয়সা আরো প্রচার ভালো হয়। কথা বলে না কেন? অথচ ইসলামে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আলেম যারা আছে মেয়েদের নেতৃত্ব মানা জায়েজ আছে।
কারণ মেয়েদের নেতৃত্ব এই জন্যে বাংলাদেশের অন্তত যত জায়গা আছে 2টা জায়গা দেখবেন মেয়েদের নেতৃত্ব চলে না। 1 নম্বরে কোথায়? মসজিদে। 2 নম্বরে ফায়ার সার্ভিস। কারণ মহিলারা শুধু আগুন জ্বালাতে পারে, নেভানোর ক্ষমতা নেই। আগুন জ্বালিয়ে দিয়ে এদিকে আলু পোড়া খাচ্ছে আর এদিকে ঘর বাড়ি যাচ্ছে, সব জ্বলে যাচ্ছে। আগুন লাগিয়ে দিয়েছে সব জায়গায়, সমাজ পুরে শেষ, রাষ্ট্র পুরে শেষ। কথা বলে না কেন? সব জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলে, কোন জায়গায় অন্তত আর শান্তি। আল্লাহর রাসূলের এই কর্মসূচি আমাদেরও গ্রহণ করা লাগবে। মহিলা মা বোনদেরকে অন্তত আহ্বান করতেছি, কোন ইহুদি খ্রিস্টানদের 5টা গোলামদের অন্তত কখনো তাদের মানা যাবে না, এরকম প্রলোভন দেখালেও মানা যাবে না। কিসের পরিমণি, কিসের এদিকে আপনি নায়ক নায়িকার পেয়েছেন? না, আপনার মডেল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী খাদিজাতুল কুবরা, যাকে আমার আল্লাহ নিজে সালাম জানিয়েছে। আপনার মডেল হবে নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সর্দারনি হবে। এদেরকে অন্তত মানেন, এদের জীবন আদর্শ ফলো করেন, আমার আল্লাহ রহমত বরকত সাকিনা দিয়ে দেবে। এরা স্বামীর মন জয় করলো কিভাবে? আপনার স্বামী আপনার এত কিছু দেয়। হযরতে আলী ফাতেমার বিয়ে করার পরে বর্ণনা পড়ে দেখলাম ফাতেমাতুজ জোহরার সুন্দর হাতের মধ্যে, কারণ এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ ফাতেমাতুজ জোহরাকে বানিয়েছিলেন, হাতের মধ্যে জাতা ঘোরাতে ঘোরাতে হাতের মধ্যে মাংস পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছিল, ঘা হয়ে গিয়েছিল। তারপরেও কোনোদিন অন্তত স্বামীর উপরে জুলুম করেনি, অন্যায় করেনি, মুখ বুজে সহ্য করেছে। কারণ আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকিয়ে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ও দুনিয়ার নারীরা তোমরা একে অপরের জন্য পোশাক পরিচ্ছেদ, এ বিধান কার? আরো জোরে বলেন তো। এজন্য বিশ্বনবী সমাজ নির্মাণের ক্ষেত্রে মেয়েদের সবচাইতে বেশি অগ্রাধিকার দিয়েছে। 3 নম্বরে আল্লাহর নবী রাষ্ট্র ক্ষমতায় যখন আল্লাহর নবী অন্তত বসে পড়লেন, নবীজি আমার কোরআনে কারিমের দাওয়াত যখন চতুর্দিকে দেয়া শুরু করে দিলেন, আল্লাহর নবীর টার্গেট ছিল মত পৃথিবী থেকে বিদায় করে দেওয়া, সমাজ থেকে বিদায় করে দেওয়া। আজও পৃথিবীর ময়দানে কত মানুষ রাসূলের এই উদ্যোগটা হাতে নিয়েছে, কত মানুষ আজও দেখা যায় মদের উদ্যোগ হাতে নেয়, যে মদ মুক্ত মাদক মুক্ত সমাজ আমরা করতে চাই। গোপনে তালাশ করে দেখবে নদের বাড়িতে মদের বোতল পাওয়া যায়। সুন্দরবনের আজকে একটা নিউজ দেখেছিলাম ইন্টারনেটে, কোন এক আল্লাহর ওলি তার বাড়ির মধ্যেই কতগুলো মদের বোতল পাওয়া গিয়েছে, ওর স্ত্রী গ্রেফতার হয়েছে। এরপরে 4 নাম্বার এটা পেলাম। 5 নম্বরে আল্লাহর রাসূল যেটা জানিয়েছে, সমাজের মধ্যে আল্লাহর রাসূল যেটা বন্ধ করেছিলেন ইসলাম কোরআন দিয়ে জুয়া খেলা। কারণ পৃথিবীর ময়দানে এইগুলো হচ্ছে শয়তানের হাতিয়ার। সূরা মাইদার 90-91 নাম্বার আয়াতে আল্লাহ উঠিয়ে ধরেছে। 1 নম্বরে শয়তানের কর্মসূচি মদ পান করা, 2 নম্বরে জুয়া। এরপরে আল্লাহর নবীর মিশন ছিল সমাজের মধ্যে যারা সম্পদশালী মানুষ হবে এদের মাঝে কোরআনের বিধান দিয়ে আল্লাহর নবী যাকাতের বিধানটা কায়েম করে দিয়েছিলেন। কারণ কোরআনের যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে, তত জায়গায় যাকাতের বিধান বলেছে। কোন মানুষ যদি দুনিয়ার ময়দানে যাকাতের বিধানটাকে মাইনাস করে দেয়, অমান্য করে ফেলে, আল্লাহর নবী জানিয়েছে ওই জনপদের মানুষদের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি পড়া বন্ধ করে দেয়। বাংলাদেশের সাথে হাদিসটা মেলাবেন, 100-100 মিলে দেয়। চট্টগ্রামে আমরা দেখেছিলাম আকাশের বৃষ্টি হয় না, গ্রীষ্মকালের সময় তারা নামাজ পড়েছে। আমার রংপুর বিভাগের মধ্যেও নামাজ পড়েছে, বৃষ্টি হয় না। তাই আমার ভাইরা, এই জন্য যাকাতের বিধান আমাদের সমাজে কায়েম করা লাগবে। যাকাতের বিধান কায়েম করার জন্য অন্তত আমাদের সবার মন মানসিকতা তৈরি করা লাগবে, রাসূল যেটা করেছিলেন। এরপরে আমরা 7 নম্বরে যেটা পাই, বিশ্বনবী সমাজ নির্মাণ করার পরে সুন্দর করে আল্লাহর নবী কোরআন যখন বিধান সব জায়গায় কায়েম করে দিলেন, নবীজি আমার জানমালের নিরাপত্তা দিতে পেরেছিলেন। আজ পৃথিবীর ময়দানে আমরা যারা দিন প্রচার করতেছি, আমরা যারা কোরআনের কথা বলি, রাতের বেলা ওয়াজ শোনার পরে আপনারা তো বাড়িতে চলে যান, কত দূর মাইল রাস্তা পাড়ি দিয়ে আমাদের আসতে হয়, কোথায় যশোর আর কোথায় নীলফামারী। রাস্তায় যেতে যেতে সমাজের অবস্থা হয়ে গেছে তাই জানমালের কোনো নিরাপত্তা নেই। রাস্তার মোড়ে মোড়ে এমন গাঞ্জা খাওয়া ছেলে ফেলেরা আমাদের গাড়ি আটকিয়ে আমাদের হাতে টাকা পয়সা হাতিয়ে নেয়, মারধর করে
করে, অপমান করে, গাড়ির গ্লাসের মধ্যে ঢিল পর্যন্ত দেয়। আমার বন্ধুরা, আল্লাহর নবী সমাজ থেকে অন্তত এই রকম করে জানমালের নিরাপত্তা দিতে পেরেছিলেন তখন, যখন আল্লাহর নবী কোরআনের বিধান দিয়ে সমাজের প্রত্যেকটা জায়গা চালিয়েছে। এরপরে আল্লাহর নবী জানিয়েছে সর্বশেষ আইনের শাসন। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। বলেন আল্লাহু। হে নবী, আইন বানানোর ক্ষমতা দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ দেইনি, এটা আমি আমার নিজের হাতে নিলাম। কারণ আমি আল্লাহ ভালো করে জানি, দুনিয়ার ময়দানে কাউকে যদি আইন বানানোর ক্ষমতা দেয়, তাহলে ওই নিজের সাথে নাই, দলীয় সাথে দেখে দেখে আইন তৈরি করবে। আমার আল্লাহ আইনের নীতিমালাগুলো কোরআনে কারিমের মধ্যে ধারাবাহিকতায় একটার পর একটা আমার আল্লাহ কিন্তু উঠিয়ে ধরেছে। কথা বলে না কেন? কোন মানুষ যদি চুরি করে, সূরা মাইদার মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেও যদি ধরা পড়ে যায় ওর হাত কাটা লাগবে। এটা কোরআনের আইন। কথা বলে না। আর যদি বাংলার ময়দানে কোরআনের আইনটা থাকতো, তাহলে এই সমাজের মধ্যে কত মানুষের হাত চলে যেত, টেরই পেত না। কারণ এই দেশে কত মানুষ আজ অভাবে চুরি করে না, যা চুরি করে সব স্বভাবে। অভাবে চুরি করা লোক খুব কম আছে, কিন্তু যারা এসি রুমের ভিতরে বসে লক্ষ লক্ষ টাকা মানুষের হাতিয়ে নেয়, এরা কি অভাবে চুরি করে? স্বভাবে, ও স্বভাবে। এটা আজ এই দেশের অবস্থা হয়ে গেছে তাই। যোগ্য একটা ছেলে চাকরির জন্য যখন অ্যাপ্লাই করে, আবেদন করে, কত জায়গায় দুর্নীতি বাজারে বসে আছে, তারা টাকা লক্ষ লক্ষ টাকা মানুষের হাতিয়ে নেয়, আর যোগ্য একটা ছেলে চাকরি পর্যন্ত হয়। জিজ্ঞাসা করবেন কেন? বলে যে আগে মামু খেয়েছে, মাল খেয়েছে। তাই যা বলি সব টাটকা কথা। সমাজের আইন কোরআনে কারিমের বিধান দিয়ে যদি চলতো, তাহলে এই সমাজের মধ্যে কোনো সিটার বাটপার এরকম করতে পারত। আর এই কর্মের ফল তো আমাদের। এবার যদি বলবেন যে হুজুর, কেন আমাদের সমাজের মধ্যে আমরা এত চিল্লাপাল্লা করি কোরআন আর হাদিস দিয়ে, কেন পরিবর্তন হয় না? ওই যে বললাম না একটা আয়াত, কাফেরদেরকে আপনি হে নবী সতর্ক করে আর না করেন, এরা কোনোদিন অন্তত ঈমান আনবে না। আমাদের কর্মের ফল কেন? কোরআনে কারীম জানিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন আল্লাহু আকবার। এই আয়াত থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন। আজ আমাদের সমাজের মধ্যে আমরা এত অন্যায় অবিচার দেখতে পাই, কেন এইগুলোর পরিবর্তন হয় না? কেন আমরা আর উল্টো মাইর খেয়ে যাচ্ছি? এই কারণে এবার থিওরি বলছে, ভালো করে মেলাবেন। যশোরবাসী কান খাড়া করবে। আতিউ শব্দটা ফেল ভাব ক্রিয়া, আমার আল্লাহর আগে আছে, রাসূলের আগে আছে। কথা বলে না কেন? কিন্তু সমাজের মধ্যে যারা উলিল আমর হয়ে দুনিয়ায় যারা নেতৃত্ব দেবে, আমার আল্লাহ তাদের নামের আগে দিলেন না। কারণ আমার আল্লাহ এইটা জানাতে চাই, পৃথিবীর ময়দানে তোমরা যাদের কি আমি আল্লাহর পরে আমার রাসূলকে তো মানা লাগবে, এটা বিনা প্রশ্নে বিনা দ্বন্দ্বে। কিন্তু তারপর পরে সমাজের মধ্যে যাদেরকে মানতে যাবে, অন্তত চিন্তা ভাবনা করে দেখবে এই লোকটা আমি আল্লাহকে আমার রাসূলকে মেনে চলে কিনা। আজও বিশ্ব নবীর মতো অন্তত নেতাদেরকে আমরা অন্তত বিশ্ব নবীর চরিত্রবানের মতো নেতা আজ পৃথিবীর ময়দানে খুঁজে পাই না। এমন নেতা তৈরি হয় দোয়া পর্যন্ত করতে পারে না। বলে জাহান্নামের ভালো জায়গায় জায়গা করে দাও। জাহান্নামের ভালো জায়গায় কোথায় পেল? দোয়া পর্যন্ত করতে পারে না। এটা তো আমাদেরই কর্মের ফল। কারণ এই জায়গার মধ্যে কত মানুষ বসে আছে, নির্বাচন যখন শুরু হয়ে যায় কত মানুষ এই জায়গার মধ্যে বসে আছে, রাতের বেলা গোপন ভাবে টাকা পয়সা নেয়। এগুলো যশোরে নেই আছে। আমার ভাইরা, একটা মাত্র আয়াত পড়েছিলাম, পৃথিবীর ময়দানে হে নবী মুমিন যারা হবে এদের ভিতরে আপনি বৈশিষ্ট্যগুলো দেখতে পারবেন। এক নম্বরে কোরআন তেলাওয়াত হলে এদের অন্তরের মধ্যে অন্তত কম্পন সৃষ্টি হয়ে যাবে, এরা অন্তত ভয় পেয়ে যাবে। এটা ভয় র্যাবের হবে না, পুলিশের হবে না, বিডিআরের হবে না, ভয় হবে কার? আরো জোরে। কারণ আমার আল্লাহকে দুনিয়ায় যারা ভয় করবে এদের সম্মান মর্যাদা দেবে তিনি কে? দুই নম্বরে বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছে, হে নবী
দুনিয়ার ময়দানে ঈমান যার দ্বারা হবে, কোরআন শুনলে ওদের ঈমান যা আছে, বিশ্বাস যা আছে, আমি আল্লাহর প্রতি আরো দ্বিগুণ বেড়ে যাবে। 3 নম্বরে বাড়ি যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে আর কারো উপরে ভরসা সে করবে না। ফাঁসির দড়িটাও যদি গলার সামনে এসে যায়, জেলেও যদি পড়ে থাকে, তারপরে অন্তত ভরসা হবে কার উপরে? আরো জোরে। আজ পৃথিবীর ময়দানে আল্লাহর উপর ভরসা আজ মুসলমানদের কত মানুষ আস্থা হারিয়ে ফেলছে। এই জন্য বাংলাদেশের একটা জেলা আছে, শুনলে অবাক হয়ে যাবেন যশোরবাসী, বাংলাদেশের 64টা জেলার মধ্যে কুড়িগ্রাম একটা জেলা, রংপুর বিভাগের মধ্যে এটা পড়েছে। এই কুড়িগ্রাম জেলার মধ্যে দেখবেন 2 দিন আগেই দেখলাম কতজন লোক ইসলাম ধর্ম থেকে বের হয়ে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে। আজকের নিউজে দেখলাম মসজিদের ইমাম সহকারে 5 জন লোক ইসলাম ধর্ম থেকে বের হয়ে তারা অন্তত খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। এর সঙ্গে সঙ্গে আরো একটা খুশির সংবাদ, বর্তমানে বাংলাদেশে অন্যতম একজন আলেমে দিন, শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা ঝিনাইদহ শলকুপাতে 1.5-2 ঘন্টা কোরআন থেকে তাফসীর করেছে। আজকের কথা বলছি, ভাইয়ের হাতে হাত রেখে একজন বিধর্মী কালমা পড়ে মুসলমান হয়েছে। এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেমরা এরকম করে হকের কথাগুলো, দিনের দাওয়াতগুলো যত মানুষের কর্ণকরে পৌঁছে দিতে পারবে, তত ইসলামের বিজয় দেবে তিনি কে? কোরআনের ময়দান থেকে যশোরবাসীকে নিয়ে দোয়া করি, এ পর্যন্ত রব্বানী ভাইয়ের হাতে 2 জন কালমা পড়ে মুসলমান হয়েছে। কত মানুষ এই জায়গায় বসে আছে এইরকম রব্বানী ভাইয়ের মতো আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা মনোভাব করে, আছে না নেই? আরো জোরে। অন্তত আপনি রব্বানী ভাইয়ের সমালোচনা করে করে কোনোদিন তার জনপ্রিয় নষ্ট করতে পারবেন না। আরে ভাই, সম্মান দেওয়ার মালিক কেউ না, সম্মান দেওয়ার মালিক তিনি কে? আমাদের অবস্থা হয়েছে তা, বর্তমানে বাংলাদেশের জাতীয় খেলা কি বলেন তো? আরো জোরে, আরো জোরে। এ খেলার নিয়ম নীতি কি? শুধু পা ধরে টানা, এক কথা বলে না, যে যার যত বেশি পা ধরে টান দিতে পারবে সে তত পয়েন্ট বেশি পাবে। বাংলাদেশে এই স্বভাবটা আজ আমাদের হুজুরদের ভিতরে তৈরি হয়েছে। এ ওকে গালায়, ওকে গালায়, ওর পা ধরে টানে। আমার মাহফিলে মানুষ খুঁজে পাই না, আর এদের মাহফিলে এত মিডিয়া, এত মানুষ আসে, কোন কায়দায়? ও কি জানে ওর পা ধরে দেয় টান। সম্মান দেওয়ার মালিক কেউ না, সম্মান দেওয়ার মালিক কে? আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে ইসলাম থেকে কোন মানুষ যদি বের হয়ে চলে যায়, ফারেক হয়ে চলে যায়, এর জন্য দায়ী হয়ে যাব আমরা। কারণ আজও আমরা মুসলমান দাবি করি, আজান হয় হিন্দু বিড়িটারে, মুসলমানও বিড়িটারে। কথা বলে না কেন? যশোরে তো বিড়ির ফ্যাক্টরি আছে। কথা বলে কি বলছে আমার ভাইরা? এই জন্য কোরআনের ময়দান থেকে অন্তত দিনের দাওয়াত গুলো অন্তত কুড়িগ্রাম মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদেরকে সঠিক ইসলাম বুঝে মেনে জীবনটা যেন চালানোর তৌফিক দান করে, বলেন আমিন। সেই সাথে রব্বানী ভাইয়ের জন্য অন্তত দোয়া করি, আমার আল্লাহ যেন আমার প্রিয় কলিজার টুকরা বড় ভাইকে নেক হায়াত দান করে, তার যে আকাশ চম্বে সম্মান আমার আল্লাহ দিয়েছে আরো যেন বাড়িয়ে দেয়। কারণ পৃথিবীর ময়দানে মুসলমান যারা আছে এদের ব্যবহার হবে নম্র ভদ্র। তো বলে না, আপনার ঈমান আখলাক, আপনার চরিত্র দেখে যেন একটা মানুষ যেন ইসলামের দিকে আকৃষ্ট হয়। কিন্তু মুসলমানের মধ্যে আছে এমন অন্তত বানিয়ে ফেলেছে, কিয়ামত পর্যন্ত দেখে কেউ আসবে না। এজন্য একটা উপন্যাসের ছোট্ট গল্প বলি। একটা লোক মাঠের মধ্যে কাজ করতে যাওয়ার পরে একটা ছোট্ট পাতিল পেয়েছে, দিয়েছে এক ঘষা। দত্ত বেটা বের হওয়ার পরে ডাক দিয়ে বলে, জাফানা কি চান? তুই কে? বলে আমি দৈত্য। কি চাস? বলে যা চাবেন আপনাকে আমি তাই দেবো, আপনার চা লাগবে না। চিন্তা করে আল্লাহ কি পেলাম? বলছে হ্যাঁ, আপনি আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেবো। বলছে বাড়ি যদি চাই বাড়ি দিয়ে দেবো, বলে অসুবিধা নেই, তবে হ্যাঁ একটা শর্ত আছে। বলে কি? তুমি যদি আমার কাছে 1 তালা বাড়ি পাও, সাইড মাইট প্রতিবেশী যারা আছে এরা 2 তালা পাবে।
চিন্তা করে এত কষ্ট করে মাঠের মধ্যে রোদে এসে আমি পেলাম, আমার হবে একতলা, ওর হবে 2 তলা, দরকার নেই। বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীরা বলছে জাফানা কিসান, বলো কিসাই মানে দেখোস না খেরের বাড়ি, টিনের বাড়ি, বিল্ডিং বাড়ি লাগবে। এর তো জানা নেই আমার যদি একতলা বাড়ি হয় সাইড মাইড যারা আছে এদের কয়তলা হবে। আরো জোরে, এর হয়ে গেছে একতলা বাড়ি। প্রতিবেশী যারা আছে সবার 2 তলা। স্বামী বাচ্চারা মাঠ থেকে আসার পরে বাড়ি খুঁজে পায় না, শুধু বিল্ডিং আর বিল্ডিং। চিন্তা করে নিষেধ করলাম, তাও করলো। হাত ধরে টেনে গরম দিয়ে ডাক দে বলে স্ত্রী, নিষেধ করলাম শুনলি না, দেখ কি হয়েছে। হাত ধরে টেনে বের করে নিয়ে এসে ডাক দে বলে স্ত্রী, আই দেখ তুই চেয়েছিস মাত্র একতলা বাড়ি, সাইড মাইড যারা আছে এদের 2 তলা করে হয়েছে। এবার কোনো দেখা দেখি নেই, পাতিলের মধ্যে ঘষা দেওয়ার পরে দত্ত যখন বের হয়েছে ডাক দিয়ে বলে জাফানা কিসান, বলে ওই কিসাই মানে 100 কানা করে দে। ধারণা আছে আমার এখন যদি একটা চোখ কানা হয় প্রতিবেশী 2টা করে চোখ কানা হয়েছে। আমাদের মাঝে আছে এইরকম হিংসা আমরা নিয়েছি আলেমদের মধ্যে। কথা বলেন না কেন? আপনি একজন আলেমকে দেখে আপনি কোনোদিন তার জনপ্রিয় কমাতে পারবেন? আপনি গালিগালাজ করে আবু তো আদনান ভাইয়ের কোনোদিন জনপ্রিয় কমাতে পারবেন? আপনি গালিগালাজ করে রব্বানি ভাইয়ের সম্মান নষ্ট করতে পারবেন না? আমাদের সবার টার্গেট, অন্তত সবার একটাই হবে, আনাকিমুদ্দিন, দিন কায়েমের জন্য আন্দোলন। আমরা একটাই টার্গেট, আমরা চিল্লা পাল্লা করি আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে যাই বলে জীবন যায় যাক, তারপরে আল্লাহর আইন আমরা চাই। কারণ দাদার শাসন, বাবার শাসন, এর শাসন, ওর শাসন সব দেখলাম, এখন আমরা কোরআনের শাসন দেখতে চাই। কোরআনের শাসন দেখতে গিয়ে যদি মুসলমান জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, ময়দানে যদি নামতে হয়, কারা কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি যশোরের মানুষগুলোরে কবুল করে নাও, জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সাথে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। আপনাকে আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন কোরআনে কারীম সূরা তাওবা 119 নম্বর আয়াত। একটা মাত্র আমরা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে কি আছে আমি সামারাইজ করে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে বলবো ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? কেউ উঠবেন না তো? কি আছে আয়াতের মধ্যে আমরা জেনে মূল শিক্ষা নিয়ে বাড়িতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক আকারে, সত্য আকারে বলবার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানদারের দাবি করো, তোমাদেরকে বলতেছি কি আমাকে ভয় করো। কথাকার আরো জোরে। এখানে একটা পয়েন্ট আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ডাক দিয়েছে তাদেরকে। ও যশোরবাসী, এখন আমাদের মাঝে জানার বিষয় দুনিয়ায় ঈমানদার কোনটা। কথা বলেন না কেন? এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি অন্তত নিজেকে ঈমানদার বলে ঘোষণা দিতে চায়, ঈমানদার যদি দাবি করে, সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ 3টা সংজ্ঞা উঠিয়ে ধরেছে। 1 নম্বরে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ায় যারা ঈমানদার হবে তাদের প্রথম নাম্বার কর্মসূচি হবে সচ্ছল থাক, অসচ্ছল থাক, যে অবস্থায় থাকুক না কেন, সম্পদ বেলা বেকার রাস্তায়। আরো জোরে। 2 নম্বরে
পৃথিবীর ময়দানে ইমানদার যেটা হবে, ইমানদার বলে কোনো মানুষ যদি দাবি করতে চায় তাহলে অন্তত তার দায়িত্ব কর্তব্য হবে এই পৃথিবীর ময়দানে সে একে অপরের প্রতি রহমশীল হবে, ক্ষমাশীল হবে। 3 নম্বরে রাগ নিয়ন্ত্রণ করবে, রাগ কন্ট্রোল করবে। 96% মুসলমানের দেশে আজ আমাদের মুসলমানগুলোর ভিতরে আমরা যেটা দেখতে পাই, সম্পদাদি টাকা পয়সার বিষয়ে ওয়াজ করলে কত মানুষ মুখ তেরা করে চলে যায়। আরে ভাই, আমি তো আপনারে বাঁচানোর জন্য বলি, সম্পদ যদি আপনি খরচ না করেন আমার আল্লাহর দৃষ্টিতে আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি গায়েব বিশ্বাস করে, অদৃশ্য বিশ্বাস করে, এরপরে দুনিয়ার ময়দানে জীবিকা নির্বাহ করার জন্য যা দিয়েছে যদি ব্যয় করে, আল্লাহ পাক জানিয়েছে এইটাই হলো ইমানদারের গুণাবলী। আপনার ভিতরে ইমান জিনিসটা আছে কিনা এটা যদি টেস্ট করতে চান তাহলে আবু হুরায়রার হাদিস থেকে বলছি, ভালো করে মেলাবেন। বিশ্ব নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে ইমান জিনিসটা আছে নাকি এটা আমি বুঝবো কেমন করে? নবীজি আমার ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, সমাজের মধ্যে যখন অসৎ কাজ বেড়ে যাবে তখন তোমার অন্তরের মধ্যে কষ্ট লাগবে। পরক্ষণে সমাজের মধ্যে যখন শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে, ভালো ভালো কাজের আঞ্জাম হয়ে যাবে, আবু হুরায়রা তোমার অন্তরের মধ্যে শান্তি শান্তি লাগবে। এখন এই জায়গার এই 2টা পয়েন্টে কি বুঝলেন? অসৎ কাজ এটা পৃথিবীর ময়দানে সব চাইতে বেশি তৈরি হয় সম্পদাদি টাকা পয়সার দ্বারা। এক কথা বলে টাকা। একটা মানুষ যদি সিনেমা হল তৈরি করতে চায় কি দ্বারা? বলেন না কেন? কি? টাকা। কারণ রড লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, কথা বলছি। আর এগুলো তো ফেরেশতা জিবরাইল দেবে না? কি লাগবে? টাকা। যখন এই টাকা পয়সাগুলো এক জায়গায় করার পরে অন্তত এরকম করে একাধারে রড সিমেন্ট বালি যা আছে সব ক্রয় করে সিনেমা হল তৈরি করবে, পৃথিবীতে যারা ইমানদার কষ্ট পাবে। এবার ইমানদারদের কর্মসূচি কি? দুনিয়ার ময়দানে তাদের এই সম্পদ আদি টাকা পয়সাগুলো দুনিয়ার ময়দানে তারা ব্যয় করবে, বিলিয়ে দেবে। যে মানুষটা ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য নিজের সম্পদ আদি টাকা পয়সাগুলো বিলাতে পারবে, আল্লাহ পাক জানিয়েছে এইটাই হলো ইমানদার। হযরত আবু বকরের উদাহরণ আমরা অনেকেই দেই। আল্লাহ গো, মুনাজাতে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার আবু বকরের সাথে সঙ্গী সাথী বানাও। এমনি হবে না, কাজ করা লাগবে। আবু বকর কি পরিমাণ কাজ করেছে, নেকের কাজ করেছে, আপনি তো পারেন না। কথা বলে না কেন? আপনি এমন লোক হয়ে বসে আছেন জম্মের কৃপণ, চেহারা সুরূপ দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসে মনে মরবে না সম্পদ রেখে। হযরত আবু বকর আল্লাহর নবী দ্বীনটাকে জিন্দা করার জন্য, আল্লাহর নবী দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য হযরত আবু বকর কি রকম করে তার সম্পদগুলো বিলিয়েছেন। আমার ভাইরা, মসজিদ মাদ্রাসা এইগুলো পৃথিবীর ময়দানে যখন বেশি থেকে বেশি তৈরি হয়ে যাবে, এই সমাজের মধ্যে থেকে অন্যায় অবিচার আরো দূরে চলে যাবে। আমাদের বাচ্চাগুলো দিন শিখবে, কোরআন শিখবে, ইসলাম মানবে, কোরআন মানবে, একাধারে প্র্যাকটিক্যাল লাইফে যখন মেলাবে দেখবেন এই বাচ্চাগুলো অন্তত পৃথিবীর ময়দানে যুগ শ্রেষ্ঠ হয়ে যাবে। আজ একটা ডিসি, একটা এসপি আমরা আলেম তৈরি করতে পারি না। এই কথা বলেন না কেন? সব জায়গায় আজ কি পড়াশোনা করে আন্দাজে গিয়ে বসেছে, দুর্নীতির আখড়া খুলে বসে আছে। একাধারে একটা আলেমকে জেলখানা থেকে বের করে ওই জায়গায় বসিয়ে দেন, দেখবেন জীবন যাবে, তারপরেও কোনোদিন দুর্নীতির সাপোর্ট করবে না। আর এটা তৈরি হয় মাদ্রাসায়। আপনার মেয়েটারে আলেমা বানান, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। আপনি তখন ইমানদার হবেন যখন আপনি এই কর্মসূচিটা হাতে নিতে পারবেন। বিশ্ব নবী আমার জানিয়েছি, একটা মানুষ দুনিয়া থেকে মারা গেলেও 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত খোলা থাকে। 1 নম্বরে সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ মাদ্রাসার জন্য আপনি যা খরচ করবেন, একটা ইটও যদি দেন, আমার আল্লাহর নবী জানিয়েছে এইটাই সাদকায়ে জারিয়া।
যারা আলোচনা চলাকালীন অবস্থায় এখন যদি উঠে যান, মুসাফিরের হালতে আছি, বরদোয়া দিয়ে দেব। জানলা ওরে তুমি দেখো, একেবারে না বাটাম ফাটিয়ে দেব। 2 নম্বরে আমার নবীজি জানিয়েছে, নেক সন্তান রেখে যাও, এটাও সাদকায়ে জারিয়া। আর নেক সন্তান এই যে মাদ্রাসার জন্য কাজ করা শুরু করে দেবে, আপনি যেটা অন্তত দেবেন এইটা দ্বারা। এখানে যদি মহিলা মাদ্রাসা তৈরি হয়ে যায়, সমাজ থেকে সর্বপ্রথম অন্তত বেপরদার হাতটা কমে যাবে। আর মারা যখন ইসলাম বুঝবে, কোরআন বুঝবে, তারা পর্দা করা শুরু করে দেবে। 3 নম্বরে আল্লাহর নবী জানালেন, যারা নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। ইমানদারের বর্ণনাগুলো এতক্ষণ যাবত আমরা শুনলাম, আর 2টা পয়েন্টে আছে বাকি আমাদের আলোচনা করার। আল্লাহ পাক এবার জানাচ্ছেন, আমাকে ভয় করো। কেন আমার আল্লাহ ইমানদারকে নতুন করে বললেন যে ভয় করো? কারণ দুনিয়ার ময়দানে নিজের মন মতো ইমানদার দাবি করলে হবে না। পৃথিবীর ময়দানে আপনি যদি ইমানদার দাবি করতে চান, অবশ্যই বিশ্ব নবী যেভাবে ঈমান এনেছিলেন, সাহাবারা যেভাবে ঈমান এনেছেন, কোরআন যেভাবে ঈমান আনতে বলে, ওইভাবে আপনার এই ঈমান আনা লাগবে। নিজের মন করা হবে না। এরপরে আল্লাহ পাক জানাচ্ছেন, আমানুত্তাকুল্লাহ, আমারে ভয় করো। আজ বিশ্বের ময়দানে আমার আল্লাহর ভয় যদি আমাদের অন্তঃকরণে থাকতো, ও মুসলমান, আমির হামজার মতো নিরপরাধ মানুষটারে কাতরানো লাগতো না। যখন আপনাদের এই জায়গায় আসতেছিলাম, আমার কানের মধ্যে একটা নিউজ চলে আসলো, হামজা ভাইয়ের বাবা এখন অন্তত কিছুটা হলো শীতের মধ্যে অসুস্থ হয়ে গিয়েছে। কোরআনের ময়দান থেকে দোয়া চাই, এরকম একটা আলেমের বাবার জন্য আল্লাহ যেন সুস্থ করে দেয়, বলেন আমিন। আমার কলিজার টুকরা ভাইটারে যেন ফিরিয়ে দেয়, বলেন আমিন। যত আলেম গুলো জেলখানায়, সবাইকে যেন আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দেয়, বলেন আমিন। কত সুন্দর করে কোরআন থেকে তাফসীর করতেন। যেদিন আমি প্রথম আমির হামজা ভাইয়ের বাড়িতে গেলাম, আমার মিজু ভাইয়ের মাধ্যমে, রাসেল ভাইয়ের মাধ্যমে, আমার সাথে যারাই ছিল, অন্তত আমি দেখলাম, মনে করেছিলাম যে একজন আলেমের বাড়ি, যুগ বিশিষ্ট একজন আলেম। আমির হামজার নাম হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এ পৃথিবীর ময়দানে অন্তত যতগুলো মুসলিম কান্ট্রি আছে, যারা মুসলমান আছে, সবাই চিনি। চিন্তা করছিলাম অনেক সুন্দর মোজাইক করা মনে হয় বাড়ি হবে। আরে যাওয়ার পরে যে দৃশ্য দেখলাম, সাইটের যে বাড়িগুলো পাট খড়ি দিয়ে তৈরি করা, এদিকে একটা গরু রাখার জন্য এরকম গোয়াল ঘরের ধার তৈরি করেছে, শুধু আর একটা বিল্ডিং দিয়ে 2টা রুম করেছে। ঘরগুলোর মধ্যে অন্তত জিনিস জামা নেই, একেবারে সাধারণ জীবন যাপন করে একজন আলেম। এখান থেকে প্রমাণ পাওয়া যায়, এই পৃথিবীর ময়দানে ইমানদার যারা হবে, যাদের অন্তরে আমার আল্লাহর ভয় তৈরি হয়ে গিয়েছে, এরা কোনোদিন অপচয়টারে পছন্দ করে না। কথা বলে না কেন? কারণ পৃথিবীর ময়দানে অপচয় যারা করবে, শয়তানের ভাই। আপনার সম্পদ আদি টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আমার আল্লাহকে ভয় করে বিলিয়ে দে। মরণের পরে আমার আল্লাহ উত্তম মর্যাদা দেবে, যার জন্য অন্তত আপনি কল্পনাও করতে পারবেন না। এরপরে 2 নাম্বার পয়েন্ট এটা বললাম। এরপরে 3 নাম্বারে আমার আল্লাহ যেটা জানাতে চায়, আল্লাহ পাক জানিয়েছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, দুনিয়ায় যারা সত্যবাদী মানুষ আছে, এদের সঙ্গী সাথী হয়ে যাও। আজ আমাদের বন্ধুগুলো হয় সিটা, আজ আমাদের বন্ধুগুলো হয় বিড়িখোর। ও যুবক ভাই, কার সাথে বন্ধুত্ব করো, কার সাথে রিলেশনশিপ তৈরি করো, অন্তত ঈমানটা ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। যুবক ভাই, আহ্বান করে ইসলামের দিকে ফিরে আসো। তোমাদের মতো যুবকদের ইসলামের সবচাইতে বেশি দরকার। তোমরা নামাজ ধরো, নামাজের বিধানটা অন্তত একটু তোমরা কালেকশন, ঠিক আছে। যুবক ভাই, তোমরা অন্তত নামাজের বিধানটা অন্তত কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাও, যাকাতের বিধান কায়েম করার চেষ্টা চালিয়ে যাও। এই পৃথিবীর ময়দানে অন্তত এইগুলো, আল্লাহর ভয়টা যখন তৈরি হয়ে যাবে, এই পৃথিবীর ময়দানে সত্যবাদী মানুষদের সাথে যখন সঙ্গী সাথে ওঠা বসা হয়ে যাবে, আমার আল্লাহ তার নিজেই অনুগ্রহ দয়া আপনার আমার মাঝে দিয়ে দেবে। আল্লাহ পাক জানাচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা
আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 96 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ার ময়দানে আমাকে ভয় করার পরে দুনিয়ার ময়দানে যারা অন্তত সৎ কাজের আদেশগুলো দেবে, সত্যবাদী মানুষ যারা সঙ্গী সাথী হয়ে যাবে, আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ার ময়দানে ঈমান আনার পরে দুনিয়ায় যারা আমি আল্লাহরে ভয় করতে পারবে, আমি আল্লাহ খুশি হয়ে এদের উপরে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে একটাও অন্তত বরকতের দরজা বন্ধ রাখবো না, সব আমি আল্লাহ উন্মোচন করে দেব, সব আমার আল্লাহ বের করে দেবে। কি লাগবে সব বের করে দেবে কে? আরো জোরে। আমাদের দরকার আল্লাহর ভয়। এরপর পরে জমিনের ময়দানে যারা ইমানদার আছে, যারা ভালো মানুষ আছে, এদের সঙ্গী সাথী হওয়া লাগবে। আমার ভাইরা, ভয়ের বিষয়টা এবার দেখেন। যেহেতু আমার স্লিপ দিয়েছে, হযরত ওমরের জীবনী থেকে একটু আলোচনা করবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন একজন লোক ছিলেন, কোরআনের কাছে এই লোকটা যখন জিরো হয়ে আসলেন, আমার আল্লাহ লোকটারে হিরো বানিয়ে দিলেন। হযরত ওমর আবু জাহেল ট্রাইব্যুনাল মধ্যে যখন, দারুন নদওয়ার মধ্যে যখন অন্তত আইন তৈরি করে দিলেন, কে পারবা মুহাম্মদুর রাসূলুল্লাহরে হত্যা করতে, হযরত ওমর সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, আবু জাহেল, অন্তত আমার পক্ষে অন্তত এটা সম্ভব, আমি পারবো। তরবারি নিয়ে নবীজিকে মারার জন্য যখন রাস্তা দিয়ে আসে, একজন লোকের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে, লম্বা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে কোন জায়গায় যাও? বলে, অন্তত মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দিনের দাওয়াত দেয় তার কল্লা কাটার জন্য দেয়। কারণ আবু জাহেল চেষ্টা করেছে সব দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিনের দাওয়াত গুলো বন্ধ করে দিতে, কিন্তু যখন পারেনি তখন হত্যার চেষ্টা চালিয়েছে। আমার বন্ধুরা ডাক দিয়ে বলে, উমর রে, বাড়ির খবরটা নিয়ে দেখো, তোমার ভগ্নিপতি যারা আছে ওরা তো মুহাম্মদের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, নিজের বাড়ি আগে ঠিক করো, তারপরে মুহাম্মদের কাছে যাও। হযরত ওমর আশ্চর্য হলেন, বাটা বলে কি, এত বড় সাহস! এক দৌড়ে বাড়িতে গিয়েছে, গিয়ে তাকিয়ে দেখে তারা অন্তত কোরআনের তেলাওয়াত সুন্দরভাবে অন্তত কোরআনের তেলাওয়াত গুলো করতেছে। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করেন, হযরত ওমর কিন্তু যেমন তেমন লোক ছিল না, শিক্ষিত মানুষ ছিল। তো বলে না, কোরআনের আয়াত এগুলো সব বুঝতো। সূরা তাহার তেলাওয়াত যখন ভেসে আসতেছিল, কানের মধ্যে রাগান্বিত হয়ে গিয়ে মার উল্টা পাল্টা বেদরম মার শুরু করে দিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, এগুলো ছেড়ে দাও, ফালিয়ে দাও। ডাক দিয়ে বলে, শুনে রাখো, জীবন চলে যাবে, তারপরে অন্তত আমরা এইগুলো হাত থেকে ফালিয়ে দেব না, আমরা ঈমান কখনো ছেড়ে দেব না, আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা ভাবনা তৈরি করলেন, এত মার মারলাম, এত পেটালাম, তারপরে অন্তত কেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তাও এগুলো মানতে অন্তত ছাড়তে রাজি না। হযরত ওমর মনটা নরম করে আশ্চর্য হয়ে গেলেন, কোরআনের তেলাওয়াত শুরু করলেন। বিশ্ব নবী আমার দারে আরকামের মধ্যে সাহাবীদের নিয়ে অবস্থান করলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে বসে আছেন। হযরত ওমর তরবারি নিয়ে নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর মনে হয় বাঁচার উপায় নেই, হযরত ওমর আপনারে তরবারি দিয়ে মারার জন্য এসেছে। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা দরজা খুলে দাও, আমি গভীর রজনীতে আমার আল্লাহর কাছে হযরত ওমরের জন্য দোয়া করেছি, আমার আল্লাহ হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করেছে। নবীজির হাতে হাত রাখলেন, কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দিনের দাওয়াত গুলো প্রচার করেন এইগুলো সত্য না? বলে, হ্যাঁ, 100% সত্য। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন পলিয়ে পলিয়ে গোপনে গোপনে দাওয়াত দেন? এখন দাওয়াত হবে ওপেনে। কথা বলে না, হযরত ওমর প্রথম দিনে মুসলমান হয়ে বলছে দাওয়াত হবে ওপেনে, ওপেনে চলবে। 96 মুসলমানের দেশে কত টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লামা দাবি করা মানুষগুলো আজ কোরআনের হক কথা বলে, কারাবন্দী আলেমদের নিয়ে কিচ্ছু বলে না।
ও নিজের পেট তাজা করার জন্য নিজের ধান্দায় আছে। কালেমা একটাই, দাওয়াত দিয়ে কেউ ফাঁসির দড়িতে লটকে জীবন দেয়, আবার কারো বিল্ডিং বাড়ির হাদিয়া টাকা পয়সার অভাব হয়। কালেমা কি একই কালেমার দাওয়াত দিয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে মার খায়, আর ও তায়েফের ময়দানের বর্ণনা করে আর শুধু কান্না করে। কথা বলে না কেন? কিন্তু তায়েফের মূল শিক্ষাটা দিতে চায় না। আল্লাহর নবী জাতিকে কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে। সেই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আজ কত মানুষ এই দেশে অন্তত টাকা মোবাইলে আগে নেয়, এরপরে আসে। আফসোস, এই জাতির জন্য আফসোস। কোরআন তো বলেই দিচ্ছে, ওয়ায়াস্তারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। দুনিয়ায় তোমরা স্বল্প মূল্য, তুচ্ছের মূল্যে কোরআনটারে বিক্রি করে দিও না। এগুলো যারা বিক্রি করার পরে যা খায় সবগুলো জাহান্নামের আগুন। এ কথা আমার আল্লাহর। একটা মানব যদি দুনিয়ায় জীবিত থাকাকালীন অবস্থায় জাহান্নামের আগুন খায়, ও কোনোদিন জান্নাত পাবে? তো শরীরে অপবিত্র, আর কোন অপবিত্র মানুষের আল্লাহ জান্নাত দেবে? কত মানুষ টিটকারি মেরেছিল যখন আমাদের দিনের রাহবার গুলো যখন জেলখানায় গেল, কত মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষগুলো টিটকারি মেরেছিল যে ওই কাজ যদি না করতো ওখানে কি থাকে? কথা বলে না। 2 দিন পরে যখন ওর 14 গোষ্ঠীরে ধরেছে তখন বুঝেছে ঠেলা কারে কম। একটা কথা আছে না, পর হিংসা নিষ্ক্ষয়। এক কথা বলি না কেন? এজন্য আলোচনা দিতে দিতে আমি অন্তত এই কথাটা বলি, আলোচনা মনে অনেক লং হয়ে যাচ্ছে না? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? রাগ হচ্ছেন না তো? এজন্য আমি আলোচনা দিতে দিতে অন্তত এই উদাহরণটা টান দিয়ে নিয়ে আসি, জাতিকে এটা বোঝাই। আপনি অন্যকে নিয়ে যা হিংসা করবেন, ওর কিছু হবে না, আপনার উল্টো ক্ষতি হবে। এক লোক হুজুরের মুখে ওয়াজ শুনেছে, যা সবে কদরের রাতে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে। চিন্তা করে, বেটা আমার বড় ভাই, তুই 10 কেজি করে তোর গাভী দুধ দেয়, আজকে দোয়া করবো যেন ওটা মরে যায়। আমারটা দেয় 2 কেজি, দেয় দিতে ওর জীবন বাঁচে না, তোমার 10 কেজি দেয়, আবার তুমি দাঁত বের করে হাসো, যা দোয়া করবো কবুল করবো। হুজুর বলেছে, সারা রাত নামাজ আদায় করেছে, দোয়া করে আল্লাহ ওই 10 কেজি রে মরণ দাও। ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার পরে ওর স্ত্রী গোয়াল ঘরের মধ্যে গিয়ে তাকিয়ে দেখে সর্বনাশ, ওদের গরু মরে আছে। মেয়েদের কান্না দেখেন না, সাইরে লিফট টান দিয়ে লাইন ছাড়া, ও মা গো, এই টানে কান্না করে। এক দৌড়ে আসে, ডাক দিয়ে বলে, স্ত্রী কি? বলে কি দোয়া করছে? বলে কেন, ভাইয়ের গরু মরে নাই? বলে না, তোমার এই 2 কেজি দেওয়াটা মরে আছে। এখান থেকে প্রমাণ পাওয়া যায়, দুনিয়ার ময়দানে আপনি অন্তত যা অন্যকে নিয়ে হিংসা করবেন, এই পৃথিবীর ময়দানে ওই রকম হিংসার পাল্লায় আপনিও পড়বেন। আপনি যেমন বলেছিলেন, মিষ্টি বিতরণ করেছিলেন আমাদের শ্রেষ্ঠতম মুফাসসিরটা জেলখানায় যাওয়ার পরে, এখন আপনি তাকে দেখেন আপনাদের মধ্যে যেটা সবচাইতে বড়, ও এখন জেলখানা। হিংসা করে কোনো লাভ নেই। হযরত ওমর বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের দাওয়াত যদি শর্ত হয় তাহলে কেন গোপন হবে? এখন দাওয়াত হবে ওপেনে। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর এখনো সময় আসেনি। আমার ভাইরা, পরবর্তীতে অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি। হযরত ওমরের ব্যাপারে আল্লাহর নবী যে ব্যাখ্যাটা দিয়েছে, বিশ্ব নবী জানিয়েছে, আমার পরে দুনিয়ায় কেউ যদি নবী হতো, হযরত ওমর আমার আল্লাহর নবী হয়ে যেতে। কারণ নবী হওয়ার জন্য যা যোগ্যতা দরকার সব আল্লাহ ওমরের মধ্যে দিয়ে দিয়েছে। হযরত ওমরের মাত্র একটা শাসনকাল বলছি, ভালো করে মেলাবেন। আজ দুনিয়ার ময়দানে নেতা হওয়ার পরে পুলিশ লাগে, বিডিআর লাগে, আনসার লাগে, ল্যাব লাগে, না হলে রাতের বেলা ঘুমাতে পারে না। কথা ঠিক আছে না হুজুর? রাতের বেলা ওর ঘুমে আসে না যদি পাহারাদার না হয়। হযরত ওমর অর্ধজাহানের খলিফা, তিনি অন্তত অর্ধজাহানের খলিফা, পৃথিবী শাসন করেছিলেন। রোম দেশ থেকে 3টা লোক এসেছে ওমরের সঙ্গে দেখা করার জন্য। আসার পরে জিজ্ঞাসা করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোন জায়গায়? ডাক দিয়ে বলে, আমাদের রাষ্ট্রনায়কের উট হারিয়ে গেছে, তাই খোঁজার জন্য বের হয়েছে, এইদিকে যান। আশ্চর্য হয়ে থমকে গেলেন। দেশের রাষ্ট্রনায়ক, দেশের প্রেসিডেন্ট উট হারিয়েছে, খোঁজার জন্য গিয়েছে, কেমন কথা? বলছে হ্যাঁ সত্য। পিছু পিছু যাওয়ার পরে
পরে তাকিয়ে দেখে মরুভূমির এক ময়দানে বট গাছতলার মধ্যে বসে হযরত ওমর একটা গাছতলার মধ্যে বসে মরুভূমির ওই ময়দানে প্রচন্ড রোদের মধ্যে হযরত ওমর ঘুম পাড়তেছে আরামে, আর সাইটের মধ্যে তার ঘোড়াটা বাঁধা আছে, উটটা বাঁধা আছে। তিনজন যোগ আশ্চর্য হওয়ার পরে ডাক দিয়ে বললেন, এ কেমন কথা ওমর রে, আমাদের বুঝতে বাকি নেই, জনগণের যার যতটুকু অধিকার তুমি পুরা করে দিয়েছো, তুমি জনগণের হক আদায় করতে দিতে পেরেছো। এই পৃথিবীর ময়দানে কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি, রাষ্ট্রনায়ক হওয়ার পরে দেশের সরকার পর্যন্ত জনগণের যার যতটুকু চাহিদা আছে যদি সঠিক কায়দায় পুরা করে দিতে পারে, জনগণ জীবন দিয়ে হলে ওরে বাঁচাবে। আমার ভাইরা, হযরত ওমর বিচারের ক্ষেত্রে কেমন কঠিন ছিলেন, একটা মাত্র দৃষ্টান্ত দেব, ভালো করে মেলাবেন। হযরত ওমরের শাসনকালের মধ্যে যে কিন্তু তখন তিনি মদ হারাম করে দিলেন, আমার রাষ্ট্রের মধ্যে আর মদ চলবে না। রাষ্ট্রের মধ্যে একটা লোক চুরি করে করে মদ খেত, একটা যুবক গভীর রজনীতে মদ পান করার পরে হেলে দুলে আসে। খলিফাতুল মুসলিমিন রাতের বেলা ঘুমায়নি, তাদের রাতের বেলার উদ্দেশ্য একটাই, মানুষের নেক কাজ করে দেওয়া, সৎ কাজ করে দেওয়া। কোন মানুষ যদি বিপদে পড়ে তার পাশে গিয়ে গভীর রজনীতে দাঁড়িয়েছে। আর আমাদের বিদেশের দিকে নেতাদের অবস্থা এমন, রাতের বেলা ঘুমায় গাঞ্জা খেয়ে, ওঠে 12টায়, এক কথা বলে না কেন, রাস্তাঘাটের বাজেট আসলে ধান্দায় থাকে কেমন করে পেটে আগে দেওয়া যায়, রাগো বয়েল সাথে বসে আছে। এজন্য রাস্তা নেই, ডেলিভারি রোড। হযরত ওমর গভীর রজনীতে বের হয়ে যখন যাচ্ছিলেন, রাস্তা দিয়ে দেখে একটা যুবক মদ পান করার পরে উল্টা পাল্টা কথা বলে আর আসে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, বেটা আজকে খবর আছে, দাঁড়া। যখন কাজ বরাবর এসেছে ডাক দিয়ে বলে, আয় বেটা দাঁড়া। হযরত ওমরকে যখন দেখেছে মাতলামি দূর হয়ে গেছে, চিন্তা করে আজকে অন্তত কল্লা নিয়ে বাড়ি ফিরতে পারব না। ডাক দিয়ে বলে, বেটা কই গিয়েছিলি? বলে, এই তো মা দুধ দিয়েছে, নানির বাড়ি নিয়ে যাই। বেটা ফাইজলামি করিস? বলে না, কারণ ওমর জানে ওর শরীর থেকে মদের গন্ধ আসে, হাতে মদের বোতল, আর বলছে কি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বেটা দে তোর হাতের বোতল দে, আমি দেখবো কি। যুবকটা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমার তোমার কাছে আরজি, মেহেরবানি করে মাফ করে দাও। এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি 3টা শর্ত মেনে আমার আল্লাহকে ডাক দিতে পারে, আমার আল্লাহ বিপদ থেকে ওরে বাঁচিয়ে দেবে। 1 নাম্বার আপনার শর্ত হবে, দুনিয়ার ময়দানে আমার আল্লাহর বিধানের কাছে মাথাটা নত করা লাগবে, আমার আল্লাহর কাছে অপরাধ স্বীকার করা লাগবে। 2 নাম্বারে এর জন্য আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচনা করা লাগবে। 3 নাম্বারে পণ প্রতিজ্ঞা করা লাগবে, আল্লাহ গো জিন্দেগি আর এইরকম অপরাধ আমার দ্বারা হবে না। যুবকটা চোখ বন্ধ করে 3টা এরকম করে চাওয়া পাওয়া যখন আল্লাহর কাছে উঠে ধরেছে, হযরত ওমর হাত থেকে বোতলটা নিয়ে ঢাকনাটা খুললেন, এবার হাতের মধ্যে ঢাললেন, দেখলেন যে দুধ। এবার হযরত ওমর আবার ঢাকনাটা লাগালেন, হাতে দিয়ে বললেন, যাও তোমার নানির বাড়িতে। যুবক আশ্চর্য হওয়ার পরে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি এখানে কোন জায়গায় অন্তত পেলেন দুধ? বলে, এই তো। বলে, বিশ্বাস করেন আমি মদ পান করেছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বেটা অন্তত তুমি কি আমার আল্লাহরে বিড়বিড় করে বলেছো? আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ মেহেরবানি করে এই জায়গা থেকে, বিপদ থেকে বাঁচাও, কোনদিন আমি আর মদের বোতল হাতে নেব না। ও যুবক ভাই, যারা মদ পান করো, আহ্বান করতেছি পৃথিবীর ময়দানে ছেড়ে দিয়ে আসো। যারা গাঁজা খেয়ে চোখ মোটা মোটা করো, লাল লাল করো, নেশা পানি করো, ফিরে আসো ইসলামের দিকে। আমার আল্লাহ কিন্তু হাসানি দিয়ে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাচ্ছেন, দৌড়া এ বান্দা, দৌড়া আমার ক্ষমার দিকে। আমার ক্ষমা যখন পেয়ে যাবি, এমন বড় জান্নাতের মালিক বানাবো যার বিশালতাটা আসমান জমিন একত্রিত করলেও শেষ হবে না। আমার বন্ধুরা, এই জন্য আলোচনা থেকে আপনাকে আমি মেসেজ দিতে চাই, পৃথিবীতে ইমানদার দাবি করতে চাইলে অবশ্যই আপনার সম্পদ আপনি খরচ করবেন, ব্যয় করবেন, অন্যায় কাজ যেখানে ওই জায়গায় প্রোটেস্ট করবেন। এরপরে আমার আল্লাহর ভয় অন্তরে তৈরি করবেন। যা কথা বলেছি, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, বাড়িতে যাওয়ার পরে চিন্তা ভাবনা করবেন
জীবনের প্রতিটা ক্ষেত্রে অন্তত আপনি একাধারে অন্তত মানতে শুরু করে দেবেন, আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। দুনিয়ায় যার যার সাথে বন্ধুত্ব হবে না, দুনিয়ার ময়দানে সত্য ভালো মানুষ যারা আছে এদের সাথে আল্লাহ যেন সবাইকে বন্ধুত্ব স্থাপন করে। যতটুকু আলোচনা করেছি বুঝবার এবং মানবার আমল করবার আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন।